নির্বাচিত সাবেক বাণিজ্য মন্ত্রী এক্সাইজ কমিটির প্রশাসনিক সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সুযোগ্য সন্তান, আমাদের সকলের প্রিয় নেতা তরুণ রায়রান তরুণ ইসলামের খসরু মাহমুদ চৌধুরী, আরো আমাদের উপস্থিত আছেন বন্ধুত্তলা সিনিয়র নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, ওয়ার্ডের সর্বোচ্চ নেতৃবৃন্দ, বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, সর্বস্তরের নেতৃবৃন্দ, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই উচিত করেছেন শান্তিপূর্ণভাবে, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাই ইনশাল্লাহ। আমি সবাই সমাজে চাচ্ছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় নেতা ইসলামুল খসরু মাহমুদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বক্তব্য দেওয়ার কোন সুযোগ নাই, দীর্ঘ বক্তব্য দেওয়ার কোন সুযোগ নাই। আমরা এখানে একটা উদ্যোগে একটা মহৎ কাজে আসছি। প্রথমে আমি 38 নম্বর ওয়ার্ডের বিএনপির সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই এই উদ্যোগটা নেওয়ার জন্য। আমরা যদি নিজেরা উদ্যোগ নিয়ে এসব ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলো আমরা নেই, এসব ক্ষুদ্র উদ্যোগগুলো কিন্তু একসাথে মিলে একটা বড় কিছু হয়ে যায়। ঠিক আছে, আমি সবাইকে অনুরোধ করবো আপনারা এই ধরনের উদ্যোগ নিবেন যেখানে আমাদের নিজেদের লোকাল কমিউনিটির মানুষের কাজে আমরা আসতে পারি। আপনারা একটু ধৈর্য ধরেন। আমি প্রথমত ধন্যবাদ জানাই 38 নম্বর ওয়ার্ডের জনাব হাজী হানিফ সদর সাহেবকে, যিনি এই উদ্যোগটি নিয়েছেন এবং ওনার সাথে সকল নেতাকর্মী যারা আছেন এই উদ্যোগে সম্মিলিত হয়েছেন। আমি চাই বিএনপির সকল নেতাকর্মী যেন এই ধরনের উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকে, কারণ এটা হলো জনসম্পত্তি। আমাদের মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের সুবিধা অসুবিধা আমাদের জানতে হবে। আমরা যে নিজের থেকে এই উদ্যোগগুলো নিতে পারি নিজেদের কমিউনিটি গুলোকে ইমপ্রুভ করার জন্য, মানুষের কাজে আসার জন্য, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসটা কিন্তু একটা বড় কিছু হয়ে যেতে পারে, তাই না? কাজে আমরা যেন নিজেরা এসব উদ্যোগে নেওয়ার ব্যাপারে আমাদের নেতা কর্মীদেরকে উৎসাহিত করি এবং সহযোগিতা করি। এবং আমাদের একটা মূল কাজ না, এখন চট্টগ্রামের জলবদ্ধতার সমস্যাটা আছে, আজকে অনেক বছর ধরে আছে, তাই না? আমরা যদি একটু ছোট ছোট উদ্যোগ নিজেরা নেই এবং মানুষের পাশে দাঁড়াই, আমরা কি মানুষের কাজে আসতে পারবো? অবশ্যই পারবো। আমাদের এভাবে মানুষের কাজে আসতে হবে। নিজেরা যেভাবে ক্ষুদ্র উদ্যোগ ক্ষুদ্র প্রয়াসগুলো নেই, নিজেদের এইসব ক্ষুদ্র প্রয়াস থেকেই চট্টগ্রামের জলবদ্ধতার সমস্যা পুরোপুরি সমস্যা সমাধান না হলেও কিছুটা হলে তো সমাধান হবে ইনশাল্লাহ। আমরা তো আর রাষ্ট্র ক্ষমতায় নাই, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই। আমাদের এখন মূল কাজ হচ্ছে আমরা যেই জায়গায় আছি সেই জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানো, এবং এইভাবে এই ধরনের উদ্যোগগুলোকে আমি সাধুবাদ জানাই, যাতে আমরা এই ধরনের উদ্যোগগুলো নেই, ওয়ার্ড লেভেলে নেই, থানা লেভেলে নেই, এবং নিজেদের কমিউনিটিতে লোকাল কমিউনিটিতে নেই। আমরা যে উদ্যোগগুলো নিতে পারি, মানুষও বুঝবে বিএনপি জনগণের দল, মানুষ আমাদের পাশে দাঁড়াবে, মানুষ আমাদের সহযোগিতা করবে। কাজে এগুলো হলো উদাহরণ, একটা এক্সাম্পল যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকুক বা না থাকুক মানুষের পাশে আসে এবং এই ধরনের কর্মসূচি হাতে নিচ্ছে যাতে জনগণের এখানে উপকার হয়। এই তো, আর খাল খনন কিন্তু বিএনপি খুব নিজস্ব একটা জিনিস। কাজে এই কাজটা কিন্তু আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ অব্যাহত রাখবো এবং চট্টগ্রামে বিশেষভাবে রাখবোই, যাতে চট্টগ্রামে জলবদ্ধতা সমস্যার ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে আমরা কিছুটা হইলেও যেন একটা রোল প্লে করতে পারি। কাজে আপনারা সবাই মনে রাখবেন, এই লোকালিটি প্রতিটা কমিউনিটি আপনার নিজেদের, যে এলাকায় আপনারা বাস করেন এই এলাকা আপনার নিজের এলাকা, এই এলাকার উন্নতি কিন্তু সাধন করা যায় এটা আপনার নিজেদের চিন্তা করতে হবে। কাজে এই ধরনের প্রয়াস যখন আমরা নিব, ক্ষুদ্রভাবে হোক অথবা বড় পরিচয় হোক, আমরা যখন নিজের থেকে এই উদ্যোগগুলো নিব তখন কিন্তু মানুষ আরো অনুপ্রাণিত হবে। মানুষ চাইবে যে না, আমরাও এটা একটা পার্ট হতে চাই, আমরা এরকম উদ্যোগ দিতে চাই। খালি প্রশাসনের দিকে চেয়ে থাকলে হবে না। আর আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিশেষ করে মাননীয় মেয়র জনাব সাদত হোসেন সাহেবকে ধন্যবাদ দিন যে উনি এই সহযোগিতা নিয়ে এগিয়ে এসছেন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন এই ওয়ার্ডে এই কর্মকাণ্ডগুলোর জন্য। আমি ওনাকে আবার ধন্যবাদ দিতে চাই এবং আমি আবারও বলতে চাই, আপনারা এই ধরনের উদ্যোগ নেওয়ার ব্যাপারে
আরো নিজেরা উৎসাহিত হন এবং মানুষকে উৎসাহিত করেন, যাতে আমরা এলাকাতে ছোট ছোট কাজ করে যেন মানুষের কাজে আসতে পারি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল অনুষ্ঠানের কালখনন কর্মসূচিতে যিনি প্রধান অতিথি, চট্টগ্রামের গণমানুষের নেতা, ৭০ লক্ষ মানুষের অভিভাবক, আমাদের ৩৮ নম্বর ওয়ার্ডের অভিভাবক, যার ৭০ বছর আমি কর্মকাণ্ডগুলো করে যাচ্ছি, আমাদের সকলের প্রিয় নেতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহবাজ শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে ৩৮ নং ওয়ার্ড, যেটা বন্দরের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এই ওয়ার্ডের জলবদ্ধতা প্রকল্পের যে কাজটি আপনারা জানেন, যেটি সিটি কর্পোরেশনের মাধ্যমে হওয়ার কথা ছিল, এটা আওয়ামী লীগের সময়ে 2016 সালে তাদের মধ্যকার বিবদমান গ্রুপিং এর কারণে গিয়ে সিটি কর্পোরেশনের বৈধ কাজ সেটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া হয়েছে। কাজে এই যে একটা অনিয়ম কিন্তু আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছে, যেভাবে দাঁড়াও যে অনিয়মগুলো আমরা দেখেছি, ভোটের অধিকার তারা হরণ করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এখানে আপনাদের প্রিয় রাজনীতিবিদ আমির কুসুম মাহমুদ চৌধুরী জোর করে হারানো হয়েছে, ওনাকে অপমান করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। 2018 সালে আমাদেরকে জেলে রাখা হয়েছে। কাজে এইভাবে ভোটের অধিকার হরণ করে তারা জোর করে তারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে আলটিমেটলি তারা কি করেছে, জনগণের জন্য কোনো উন্নয়নের কোনো কাজ করেনি। এখানে রাস্তাঘাটের কোনো উন্নয়ন তারা করেনি, খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেনি। আজকে আমরা জলাবদ্ধতার যে মূল কনসেপ্ট, যেটা খাল খনন কর্মসূচি, আপনারা জানেন আমাদের এখানকার আমির কুসুম মাহমুদ চৌধুরীর সুযোগ্য পুত্র ইসরাফিল যে কথাগুলো বলেছে, এটাই সে বলতে চেয়েছে যে বিএনপি জনগণের জন্য কাজ করে আর আওয়ামী লীগ সবসময় জনগণের টাকা লুটপাট করে। এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। আমরা মনে করেছিলাম এই এলাকাটা অনেক উন্নত হবে, কিন্তু আমরা দেখেছি বিএনপি গত 16টি বছর ক্ষমতায় না থাকার কারণে গিয়ে এখানে লুটপাট হয়েছে, লুটপাট সমিত হয়েছে। প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর একজন ডাকাতের সর্দার ছিল। তারা এখানে উন্নয়ন করেনি, উন্নয়নের পরিবর্তে টাকা চুরি করেছে, টাকা ডাকাতি করেছে, মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের নেতা কর্মীদের শুধু এটাই বলতে চাই, গত 16টি বছর আপনারা মামলা খেয়েছেন, নিষ্পেষণ, নির্যাতিত হয়েছেন, অনেকেই বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন। আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে চট্টগ্রামের মানুষের জন্য, এলাকাবাসীর উন্নয়নের জন্য। আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এখানে কোনো গ্রুপিং করা যাবে না, কারণ বৃহত্তর স্বার্থে আপনাদের সবাইকে এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেটা ইসরাফিল বলেছে খাল খনন কর্মসূচি, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে কর্মসূচি, উনি একটি আধুনিক অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে 75 সালের পরবর্তীতে উনি যখন রাষ্ট্রনায়ক হয়েছিলেন, উনি খাল খনন কর্মসূচি ওই যে কৃষকের আইলে আইলে শ্রমিকের বস্তিতে বস্তিতে রাজনীতিকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং কৃষিখাতকে অত্যন্ত স্বনির্ভর ভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেদিন উনি এই খাল খনন কর্মসূচি করেছিলেন। আজকে এই চট্টগ্রামের প্রেক্ষাপটে খাল খনন কর্মসূচি হচ্ছে, জলবদ্ধতার জন্য প্রায় 11 থেকে 14,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু 26 সালে যে প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ শেষ করবে, সেখানে আমাদের কথা হচ্ছে 71টা খালের মধ্যে 57টি খাল উদ্ধার করা হয়েছে, বাকি খাল গায়েব হয়ে গেছে। আবার 57টা খালের মধ্যে তারা উন্নয়ন প্রকল্পের মধ্যে এনেছে 36টা খাল। তাহলে বাকি খালগুলো কি হবে? এই বাকি খালগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে। না হয় ওই জলবদ্ধতা দেখবেন আপনাদের জন্য ওই জলের টাকা জলে যেভাবে চলে গেছে, সেটা আমাদের জন্য একটা অভিশাপে পরিণত হবে। কাজে আমাদের নিজের কাজ নিজে করতে হবে। শহীদ জিয়া যেভাবে বলেছেন, একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে দেশ নায়ক তারেক রহমান
জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে এই কর্মসূচিগুলো এলাকায় এলাকায় ছড়িয়ে দিয়েছেন। খাল খনন কর্মসূচি এই চট্টগ্রাম শহরে করতে হবে জলাবদ্ধতা দূর করার জন্য। কারণ জলাবদ্ধতায় আরেকটি মূল কারণ হচ্ছে পলিথিন আপনারা ব্যবহার করবেন না, প্লাস্টিক আপনারা ব্যবহার করবেন না, আপনারা কর্কশিট ব্যবহার করবেন না, রাস্তায় ফেলবেন না, নালায় ফেলবেন না, খালে ফেলবেন না। আমি দেখেছি এই মহেশখাল বলেন, চাকতাই খাল বলেন, কৃষিখাল বলেন, প্রত্যেকটা খাল, আমি মির্জা খাল বলেন, আমি ভিজিট করেছি মির্জা খালও, প্রতিটি জায়গায় 4 থেকে 5 ফিট 6 ফিট পলিথিনের স্তর পড়ে গেছে। পলিথিনের স্তর পড়ে যাওয়ার জন্য ওই জলাবদ্ধতার মূল কারণ হয়ে গিয়ে দাঁড়িয়েছে। কারণ এটা কোনো শোষিত হয় না, যে নন পেরিশেবল ওয়াস্ট প্রোডাক্ট গুলো লাইক পলিথিন, প্লাস্টিক, কর্কশিট, এগুলি মূল কারণ আজকে জলাবদ্ধতার জন্য। এই জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে যাতে ময়লা আবর্জনা আমরা নালা নর্দমাতে না ফেলে, রাস্তায় না ফেলে এবং যত্রতত্র না ফেলে। আমি আপনাদেরকে কথা দিতে চাই, ইনশাআল্লাহ আল্লাহ রসিম রহমতে আপনাদের দোয়ায় আমি মেয়রের আজকে পদে আসীন হয়েছে। আমি বলেছি আমি মেয়র হিসেবে নয়, নগরের সেবক হিসাবে আপনাদের কাজ করার জন্য। কাজে আমি চাই প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি, আমার এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যারা কর্মীরা আছে তাদেরকে স্পষ্ট করে আমি একটু আগে বলে দিয়েছি, আপনারা কাজ করুন ইমানদারিত্বের সাথে। আপনারা ওই যে সাইন করে চলে যাবেন, এইটা আর হবে না। এখানে আপনাদের কাজ করতে হবে। এবং এই যে মশার স্প্রেইং, আমি অনেকের কাছে অভিযোগ পাই আপনারা দেখে দেখে মশার স্প্রে করেন, সব জায়গায় মশার স্প্রে করেন না। এই ধরনের অভিযোগ যদি থাকে অবশ্যই আপনাদের ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আপনারা জনগণের, আমি যেভাবে সেবা করছি আপনারা আমার কর্মকর্তা হিসেবে প্রতিটি জায়গায় জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছিয়ে দিবেন। এটাই আপনাদের প্রতি মেসেজ, আমার কর্মীদের প্রতি মেসেজ হচ্ছে, আমাদের নেতাদের প্রতি। আপনারা অবশ্যই তাদেরকে মনিটরিং করবেন, যেহেতু ওয়ার্ড কাউন্সিলর নেই, পালিয়ে গেছে, আপনারা তাদেরকে মনিটরিং করবেন ঠিকমতো কাজ করছে কিনা। প্রয়োজনে আপনারা তাদের সাথে তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। হানিফ সদাগর এখানে বলেছেন তারা 9টা থেকে থাকে। যাই হোক, আপনারাও এখানে সব সময় মনিটরিং করবেন। আমাদের অন্যান্য কর্মীরা যারা আছে, নেতারা যারা আছে, হইচই না করে গঠনতান্ত্রিক ভাবে, সুন্দরভাবে, প্রাঞ্জল ভাষায় আপনারা বলবেন এই কর্মীটা আমি দেখি নাই অথবা দেখেছি। আবার যদি আপনি মিথ্যাভাবে যদি একজনকে দোষ চাপিয়ে দেন, সেটাও কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এটাও আপনারা করবেন না। যে কাজ করছে তাকে প্রশংসা করবেন, যে কাজ করছে না তার ভুল ধরিয়ে দিবেন, তাকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করবেন। আমি আবারও বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই খাল খনন কর্মসূচি আজকে আমরা যে স্বেচ্ছায় যে কর্মসূচি চালু করতে যাচ্ছি, সেটা আমরা চাকতাই খাল ইতিমধ্যে আমি আপনারা দেখেছেন, আমি গিয়েছি, কৃষিকালে গিয়েছি, আমি বিদ্যাকালে গিয়েছি, আমি প্রত্যেকটা খাল পরিদর্শন করছি। আজকে এখানে এসেছি মহেশখাল, এটা অনেক বড় খাল। ইভেন আমি আসার সময় হেঁটে হেঁটে এসেছি মহেশখালের ওই প্রথম অংশটুকু, ওই দিক থেকে আমি দেখে এসেছি। আগে আমাদের ওইদিকে মহেশখালে আমি পার দিয়ে দিচ্ছি যাতে ওয়াকওয়ে করা যায়। এখানে আপনারা একটা জায়গা আমাকে দিবেন আমি যাতে মাঠ করতে পারি। আমি 41টা ওয়ার্ডে 41টা মাঠের কথা বলেছি। ইতিমধ্যে 6টা মাঠ 6টা ওয়ার্ডে আমি ধরেছি, 6টা মাঠের কাজ শুরু হয়ে যাচ্ছে। আপনাদেরও যদি এখানে কোনো জায়গা থাকে অথবা ইভেন আমরা জায়গা কিনে মাঠ করতে পারবো, এই ধরনের যদি আপনারা বলেন, ইনশাল্লাহ আমরা একটা মাঠের ব্যবস্থা করবো। আমরা শুধু এটাই বলতে চাই, আজকে টার্ফের মাঠের মাধ্যমে একটা ধনী গরিবের মধ্যে একটা বৈষম্য আবার সৃষ্টি হচ্ছে। একটা গ্রুপ টাকা দিয়ে খেলতে পারছে, আর একটা গ্রুপ খেলতে পারছে না। এই বৈষম্য আমাদের সমাজে আমরা চাই না। আমরা একটা বৈষম্যহীন আন্দোলন আমরা করেছি, আমাদের ছাত্র জনতারা সেখানে প্রাণ দিয়েছে। কাজে আমি মনে করি এটাতে যাতে কোনো আমার ছোট ছোট বাচ্চারা মনের মধ্যে কোনো জন্য সাইকোলজিক্যাল ডিপ্রেসিভ ইলনেসে তারা না ভোগে। কাজে আমি মনে করি সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন একটি চট্টগ্রাম, একটি সুন্দর চট্টগ্রাম, একটি ক্লিন সিটি, গ্রিন সিটি, আমরা হেলদি সিটি উপহার দিতে পারি। আমি আবারও বলছি, এখানে মাফিয়াদের কোনো স্থান হবে না। মাফিয়াগিরি করেছে, ভোট ডাকাতি করেছে, আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছে, মানুষের অধিকারকে ধ্বংস করে দিয়েছে, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের অধিকারকে নস্যাৎ করে দিয়েছে। তাদের স্থান বাংলাদেশের জমিনে আর হবে না। আমরা আছি এক ঐক্যবদ্ধ, জনগণের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে বদ্ধপরিকর। আমি আবারও এখানে আমাদের নেতা কর্মীরা যারা কষ্ট করে এখানে এসেছেন, আবারও বলতে চাই, আপনারা অসম্ভব কষ্ট করেছেন গত 16টি বছর, আর 2 বছর আপনারা কষ্ট করুন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে প্রতিদিন আপনাদের সাথে কথা বলছেন।
অনেক কষ্ট করছেন। ইনশাআল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য আপনারা আরেকটু কষ্ট করে যান। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের মনের মধ্যে আছে, থাকবে। কোন ধরনের অনুপ্রবেশকারীকে আমরা স্থান দেব না, কারণ আমরা 16 বছরে যারা কষ্ট করেছি আমরাই থাকবো, আমরাই ইনশাআল্লাহ আমাদের এই দলকে ক্ষমতায় নিয়ে যাব। আমি আবারও এই এলাকায় আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদেরকে সবসময় বলেছেন যে এলাকার জন্য কাজ করার জন্য। আমি এই জন্য আপনাদের এখানে রাস্তাঘাটের যে অবস্থা দেখেছি, এই প্রকল্পগুলো আপনারা আমার কাছে নিয়ে আসবেন। আমি অবশ্যই 2500 যে প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পের মধ্যে 2-1টা রাস্তা আপনাদের এখানে ঢুকিয়ে দিতে চেষ্টা করব। ইতিমধ্যে 37 নম্বর ওয়ার্ডের একটি রাস্তা আপনারা দেখেছেন, আমি সেদিন উদ্বোধন করেছি। কাজে এইভাবে আমি রাস্তাঘাটের কাজগুলো, আর যেখানে প্যাচওয়ার্ক দরকার আছে, খানাখন্দ হয়ে গেছে, এগুলো কিন্তু চলমান আছে। আপনারা এগুলো বলবেন যেখানে খানাখন্দ আছে এগুলো ভরিয়ে দেওয়ার জন্য। এই কাজগুলো ইনশাআল্লাহ চলতে থাকবে। যাই হোক, হানিফ ভাই বলছেন 2টা কাজ চালু হয়ে গেছে। আমি আবারও আমাদের নেতা এখানে কামাল সদাগর এখানে আছেন, কামাল ভাই, উনি কি কাজ করছেন আমি বুঝি না, কাজ করতে থাকেন। আপনিও বলবেন যে রাস্তাঘাট কি করছেন। এইভাবে কম্পিটিশন থাকতে হবে কাজের জন্য। আমরা চাই যে আপনাদের মধ্যে যাতে একটা কম্পিটিশন থাকে। আমি এই কাজ করছি, আপনি বলবেন আমি এটা কাজ করছি। এইভাবে আমাদের মধ্যে উন্নয়নের জন্য কাজের মধ্যে কম্পিটিশন থাকতে হবে। দেখবেন জনগণ আর কোন ধরনের দুর্ভোগে পড়বে না, জনগণ সুখে থাকবে। বিএনপির রাজনীতি যেটা, সেটাই শহীদ জিয়ার রাজনীতি, তারেক জিয়ার রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি। আমি ইসরাফিল কোর্সকে ধন্যবাদ জানাতে চাই। এই ধরনের নতুন প্রজন্মের রাজনীতিবিদদের আমাদেরকে উঠিয়ে আনতে হবে, না হয় বিএনপির ভবিষ্যৎ রাজনীতির শূন্যতা পূরণ হবে না। আমরা চাই এই ধরনের ইয়াং জেনারেশন আমাদের মধ্যে আসতো। একদিন আমরা অনেক ইয়াং ছিলাম, আজকে আমরা একটা স্টেজে চলে যাচ্ছি, তাদেরকে উঠে আসতে হবে। এই শূন্যস্থান তাদেরকে পূরণ করতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একটি বাসযোগ্য, সুন্দর, গ্রিন সিটি, হেলদি সিটি চট্টগ্রাম নয়, শুধু বাংলাদেশ নয়, শুধু এই সাউথ এশিয়াকে আমরা উপহার দেওয়ার জন্য বদ্ধ করেছি। ধন্যবাদ সবাই। আপনাদের যে উদ্দীপনা, এটা দেখে আমরা আসলে আমাদের ভালো লাগছে, চাঙ্গা হয়েছে। একটা বিষয় আপনাকে অ্যাড্রেস করে আমার প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে নেতাকর্মীদের যে উদ্দীপনা, সেটার মাঝে অনেকটা আমাদের জাতাকলে পড়তে হয় যখন আমরা গণমাধ্যম কর্মীরা আসি। আসলে এটা দুঃখজনক। আমি সাংবাদিক ভাইদেরকে জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমাদের নেতাকর্মীরা ইনফ্যাক্ট 16টি বছর তারা নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছে। যখন আমাদেরকে তারা দেখে তারা একটু উৎসাহিত হয়ে যায়। তবে আমি তাদেরকে বলতে চাই যে উৎসাহ, উদ্দীপনা থাকবে, কিন্তু এরা যাতে অন্যের কষ্টের যাতে কারণ না হয়ে দাঁড়ায়। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে সাংবাদিক ভাইদেরকে বিশেষ করে, তারা এত কষ্টের মধ্যেও তারা শেষ পর্যন্ত এখানে থেকে আজকে আমাদের এই খবর ধারণ করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের নেতাকর্মীরা সবসময় আপনাদের পাশে আছে, থাকবে। আপনাদের সংবাদ পরিবেশনা যাতে ঠিক মতো থাকে সেজন্য তারা সাহায্য করবে। এবং আমি এই জন্য অনাকাঙ্ক্ষিত এসবের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। আপনি আসার আগে আমরা একটু করে দেখেছি, এটাকে 14 থেকে 20 ফিট পর্যন্ত চড়া ছিল, জাল মারা হয়েছে, এখানে নৌকাও চলেছে, এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি। এখন যে অবস্থা আমরা দেখছি, ঘর বাড়ি হয়ে খাল দখল হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। এই দখলদারদের উদ্দেশ্যে কিছু দেখুন, আমি স্পষ্ট বলতে চাই যে আমাদের দখলদারদের বিরুদ্ধে আমাদের হচ্ছে এটা জিরো টলারেন্স থাকবে। আমরা সিডিএ কে বারবার বলেছি যে আমরা কোঅর্ডিনেশন করছি, আমরা সিডিএ প্লাস অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাগুলো, এবং আমি আসার পরে 3 থেকে 4টা মিটিং আমি করেছি 1 মাসের মধ্যে। এবং আমরা প্রতিটি মাসে আমরা বসে আমরা সবাই মিলে, যেহেতু এটা সিডিএর একটা প্রকল্প, সেহেতু তারা কাজ করছে, আর্মিরা কাজ করছে, কাজে তাদেরকে আমি বলেছি আমরা এখন থেকে মনিটরিং করব। যেখানে যা কিছু দরকার অবশ্যই সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করবে। আর এইসব দখলদারদের ব্যাপারে আমরা বলছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন ফুটপাত যারা দখল করেছে, আমরা বিভিন্ন জায়গায় তা সরিয়ে নিচ্ছি। এখানেও যারা দখল করে আজকে রাস্তার খালের জায়গা দখল করে নিয়েছে, রাস্তার জায়গা দখল করে নিয়েছে, তাদেরকে বলতে চাই অনতি বিলম্বে আপনারা এইসব জায়গা ছেড়ে দিন। অন্যথায় যদি আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আমাদের সিটি কর্পোরেশন কিংবা অন্যান্য সংস্থা যদি ব্যবস্থা নেয় আপনাদের বিরুদ্ধে, তাহলে সেটার দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমি এখনো বলছি আপনারা সরে যান, কারণ জনগণের জন্য আপনাদেরকে সবাইকে কাজ করতে হবে। আমাদের নেতাকর্মীও যারা আছে আপনারা এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে এখন রিকোয়েস্ট করবো আপনারা
সুশৃঙ্খলভাবে আমরা যে প্রোগ্রামটা করব সবাই যেন এটা অ্যাটেন্ড করেন, এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা এখানে কিন্তু একটা রিকোয়েস্ট করছে তাদের কাজে যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে, তাদেরকে ঠিকভাবে কাজ করার সুযোগটা আপনারা করে দেবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করছি যাতে ওনারা ঠিক মতো কাজটা শেষ করতে পারেন এবং ওনার কাজে কোনো ব্যাঘাত না ঘটে। তাহলে সবাইকে আরো অনুরোধ করছি, কোনো স্লোগান হবে না, আমরা প্রোগ্রামটা শেষ করব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, একতাবদ্ধভাবে। ঠিক আছে, ধন্যবাদ। সবার 38 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দের পক্ষ থেকে এবং বিএনপি সর্বোচ্চ নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। ইসলামী খসরু মাহমুদ চৌধুরীকে আমরা আমাদের মাননীয় মহোদয় তরুণ প্রজন্মের আয়োজন রাজনীতিবিদ ইসলামী খসরু মাহমুদ চৌধুরীকে সে ফুলের উপহার দিচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ। সবাই সুশৃঙ্খল ভাবে যান, সবাই সুশৃঙ্খল ভাবে যান, সারিবদ্ধভাবে যান এবং অনেক জায়গা অনেক জায়গা সবাই সামনে যাও, সামনে সামনে টাকা খালি করো, জায়গা করে যাও। না লাইভ চলতেছে, সরাসরি চলতেছে, লাইভ চলতেছে, চলতেছে। Hey, camera! Hey, mobile, mobile! Hey! রিফাত Hey, নালাত করিবা বেশি লুটে, বেশি লুটো। তোর সারা আর সারা। Hey, ভাই, ভাই আপনারা না। ভাঙি যাও, ভাঙি যাও, ভাঙি যাও। Hey, ভাই, কে রাস্তা না দিয়া? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র একটা সাদা হোসেন সাহেবের নির্দেশে এবং বিএনপির নেতাকর্মী সকল নেতাদের আন্তরিকতায় এবং সচেতনতার উদ্যোগে 28 ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মহানগর বিএনপির সদস্য হামিদ সদরের উদ্যোগে যে খাল খননের যে কার্যক্রম শুরু হয়েছে, যে বন্দনগর চট্টগ্রাম 28 ওয়ার্ডে যে খাল রয়েছে, আটগাল খাল খনন শুরু হয়েছে। আমরা সেটা তার দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে উপস্থিত আছেন সাবেক বাণিজ্যমন্ত্রী মাহমুদ চৌধুরী সাহেবের সুযোগের সন্ধান, ইসরাফিল চৌধুরী সাহেব সহ সকলে উপস্থিত আছেন এবং বন্দর থানা বিএনপি এবং মহানগর মহানগর বন্দর প্রত্যেক বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত রয়েছে। বেরো বেরো বেরো
সামনে যাও রাজু ক্লিয়ার করো তো ক্লিয়ার করো বড় হয়ে গেছে এটার উপর হাঁটি চলে যাওয়া যাবে এই অবস্থা হয়েছে এখানে এমন অবস্থা এইদিকে তো আছে ওইদিকে গিয়ে তো 1 ফুট হয়ে গেছে জাঙ্গি চাই লুমন চাই শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইসরাফিল চৌধুরী সাহেব যিনি আপনার বাণিজ্য মন্ত্রী আমি কিছু মাহমুদ চৌধুরী সাহেব ছেলে উনি একেবারে খালের ভিতরে নেমে গেছেন আমরা দেখছি একবার খালের ভিতরে নেমে গেছে এবং সংসদার সহ এটার কারণে পুরো এলাকা ডুবে যায় এটার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হানিফ সওদাগরের নেতৃত্বে এখানে সাবেক বাণিজ্য মন্ত্রী মাহমুদ চৌধুরী সাহেবের ছেলে ইসরাফিল চৌধুরী সাহেব খালের ভিতরে নেমে পড়ছেন আপনারা একটু পিছনে আসেন ভাই পিছনে আসেন না শুনবলেন না বসের একটু মা 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 এগুলো ম্যানুয়ালি সাফ করতে হবে এখানে স্টেপটা পুরো হাতে দাও দাও পিছনে আসেন না আপনারা দোকানে দর্শক মানে এখানে কিছু বাকি নেই পানি যত কোনো জায়গায় নাই সুবিধা আমরা দেখতে পাচ্ছি এখানে আহমেদ সওদাগরের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রী সাবেক বাণিজ্য মন্ত্রী মাহমুদ চৌধুরী সাহেবের সন্তান ইসরাফিল চৌধুরী সাহেব উনি একবারে খাল ময়লা আবর্জনার ভিতরে নেমে গেছে একেবারে খালের ভিতরে নেমে পড়ছেন সেটার দৃশ্য তাকে দেখানোর চেষ্টা রেহান কি সাবো সাবো রেহান সাবো ওই 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 দাঁড়ান 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 মিডিয়া দিচ্ছে দাঁড়ান দাঁড়ান আপনি করুন ভাই একটু মিডিয়ার দিকে করুন করুন সুলমান এদিকে আসো আগে
আমরা সবাই সামনে হাঁটি তাইলে কিন্তু জায়গা হয়ে যাবে মিডিয়াকে জায়গা দিয়ে আমরা চলে যাই আসেন চ্যানেলের ইয়া দাও না আপনারা কেয়ারফুল থাকে কেউ পরে যায় নাকি সমস্যা না হলে পিএন ভাই না ফোন করো আচ্ছা ভাই আপনি তো দেখলেন এখানে এটা খাল নাই এটা ছিল যে আমি শুনেছি এখানে 20 হাত 30 হাত এরকম খাল ছিল নৌকা চলতো সাম্পাল চলতো এখানে আমল থেকে সবকিছু ছিল এখন তো ভয়াবহ অবস্থা আপনি দেখলেন এটা কিভাবে পরিষ্কার করবেন আপনি আজকে যে উদ্বোধন করলেন এখানে মূলত আমরা যে কথাবার্তা যা বলুন এখানে আমাদের রাজহানি সদস্য সাহেব আছেন এবং বিএনপির নেতা কর্মীরা আছেন নেতৃবৃন্দরা আছেন আমরা একটা ডিসিশনে যে এখানে আমরা ভলেন্টিয়ারি কিছু কাজ করব আমাদের নিজস্ব কিছু লোকজনকে আমরা নিয়োজিত করব সিটি কর্পোরেশন আমাদের সহযোগিতা করবে একটু সময় লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেসিক্যালি এখানে কিন্তু খাল বলে আর কিছু নাই মোটামুটি পুরোপুরি ভরাট হয়ে গেছে এটাকে যদি আমরা অবমুক্ত করতে হয় একটু সময় নিয়ে কাজ করতে হবে এখানে খালি সিটি কর্পোরেশন একলার উপর আমরা যদি মনে করি যে ওনারা করবেন তাহলে এটা ঠিক হবে না আমরা নিজেরা যদি ক্ষুদ্রভাবে যে এই প্রয়োগটা এই উদ্যোগটা আমরা নিয়েছি এখানে যদি আমরা কমিউনিটির লোকজন সবাইকে ইনভলভ করতে পারি সব একতাবদ্ধভাবে যে কাজটা করতে পারি তাহলে মনে হয় এই কাজটা আমরা নিজেরা করতে পারি অনেক টনে টনে এখানে শত শত টন ময়লা আবর্জনা পলিথিন এখানে রয়েছে আপনি বলতে পারেন এটা একটু না এখানে তো পলিথিন আছে এবং অন্য অনেক ধরনের ময়লা আবর্জনা আছে এখানে বেসিক্যালি এখন যে অবস্থাটা আছে সেখানে কিন্তু খালি খাল যে বন্ধ হয়ে গেছে সেটা না এখানে কিন্তু বিভিন্ন ধরনের রোগ টোগ এগুলো হওয়ার সুযোগ আছে যেহেতু দেখছেন এখানে প্রচুর আবর্জনা আছে তবে আপাতত দেখে এখানে অনেক মানুষজন থাকে এবং তাদের কিন্তু এখানে হেলথের একটা বিষয় থাকে স্বাস্থ্যের একটা বিষয় থাকে কাজে খালি পানির প্রবাহের বিষয়টা খালি না স্বাস্থ্যের বিষয়টা একটা বিশাল বড় জিনিস আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে এলাকার মানুষকে সহযোগিতা করার জন্য আমাদের নিজেদের সবাইকে নিজেরা কিছু উদ্যোগ নিতে হবে আমরা যদি খালি মনে করি সিটি কর্পোরেশনের দায়িত্ব এটা তাহলে হবে না কাজে এই যে নতুন যে এই উদ্যোগটা নেওয়া হলো যদিও একটু ছোটোভাবে শুরু হয়েছে এলাকাবাসী যে এখানে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে আমরা মনে করি এলাকাবাসী সম্পৃক্ত করেই আমরা এই খালটাকে অবমুক্ত করতে পারবো এবং এটা একটা মডেল হয়ে থাকবে যেন আমরা অন্যান্য ওয়ার্ডে একই ধরনের কাজ করা যায় এবং আশা করি চিটগংয়ের মানুষ নিজেদের কমিউনিটিকে বেটার করার জন্য নিজেরা এগিয়ে আসবে আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে মানুষের পাশে থাকবো এবং যেখানে সহযোগিতা করার যেন আমরা সহযোগিতা করতে পারি এটা হচ্ছে মূল কাজ আপনি তো হানিফ ভাই তো উদ্যোগ নিয়েছেন আপনার কত লোক এখানে ইনভলভ করবেন এই খালগুলো খনন করার জন্য ইনশাল্লাহ আমি চ্যানেল লাইকের সম্পর্ক প্রথমে ধন্যবাদ জানাই এটা আমি আমার কোনো ব্যক্তিগত কোনো ইস্যু না এটা আমি আমার প্রিয় নেতা আমির হোসেন মোহাম্মদ চৌধুরীর নির্দেশে মাননীয় মেয়র ডাক্তার সারদ সাহেবের নির্দেশে এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারুর রহমানের নির্দেশে বিশেষ করে যিনি আজকে এখান থেকে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে ইসরাবিল হোসেন মোহাম্মদ চৌধুরী উনি আমাকে অনেক উৎসাহিত করতেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই ওনাদের নির্দেশনায় আমি এই কর্মকাণ্ডগুলো হাতে নিয়েছি আজকে দীর্ঘ প্রায় 26 দিন আমি এগুলো কাজ করতেছি প্রত্যেকটি ওয়ার্ডে এটা ইনশাল্লাহ আমি মৌসুম আগ পর্যন্ত আমি এই কাজগুলো চালিয়ে যাবো যেভাবে 38 নম্বর ওয়ার্ডের জলবদ্ধতা যতটুকু পারে আমি চেষ্টা করব এটা সমাধান করার জন্য আমি প্রয়োজনে আমাদের নেতার সহযোগিতা চাবো সিটি মেয়রের সহযোগিতা চাবো আর এখানে অনেক বড় খাল ছিল এখন দখল হয়ে নালার মতো হয়ে গেছে এতে কিভাবে উদ্ধার করবেন এটা ইনশাল্লাহ ধন্যবাদ এটা আমার সাথে মেয়র মহোদয়ের সাথে কথা হয়েছে ওইটা উদ্ধার করতে হলে খালের দুনো পাশে দোকান পাড়ার ঘর অনেকে স্থাপনা তৈরি করে ফেলেছে এগুলো উদ্ধার করতে হলে আমাদের সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট লাগবে প্রশাসন লাগবে কর্পোরেশনের স্টেট অফিসার আসবে সবাই মিলে সম্মিলিতভাবে এলাকাবাসীকে নিয়ে আমি সেটা উদ্ধার করবো ইনশাল্লাহ ধন্যবাদ আর এলাকার ওই যে মুরব্বী আপনি এখানে মুরব্বী লাগবে মানে এখানে এলাকাবাসী এটা আছে এই যে ময়লাগুলো ফেলতেছে এটা কারা ফেলতেছে এবং আজকে যে খালের এই অবস্থা জলাবদ্ধতার শিকার হচ্ছে আপনারা নিজেরাই এটাকে কিভাবে এখন বলে কি
মানুষ কই না হয়েছে তোমরা এটা তো সব সম্পৃক্ততা মাছ করলে এটা তো সম্পৃক্ততা মাছ টাঙ্কির মধ্যে পুরো বড় তো পার্টি পার্টি আর অল্প দিন পর ওদিকে ওই সময় আয় আনিয়ে তুই